আসসালামু আলাইকুম। বুড়ো ধান আবাদ করার জন্য জমিতে কি পরিমাণে সার প্রয়োগ করতে হবে তা বিস্তারিত আজকে তুলে ধরবো। প্রথমে এই জিনিসটা মাথায় রাখতে হবে হচ্ছে আপনার জমিতে হচ্ছে সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে। বেশিও দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না। বেশি দিলেও যেরকম ক্ষতি হবে, কম দিলেও আপনার ফলনে বিঘ্ন হবে। তো আপনি কি পরিমাণে সার প্রয়োগ করবেন আপনারা দেখতেছেন। আমি আমার জমিতে হচ্ছে সার প্রয়োগ করতেছি, সার আনা হয়েছে। তো আমি সার প্রয়োগ করতেছি হচ্ছে টিএসপি। আমি আমার জমিতে ডিএপি সার দেই না, বা ডিএপি সারটা আমার কাছে তেমন ভালো একটা লাগে না, যেহেতু আমি ইউরিয়া সার ব্যবহার করি আলাদা। তো অনেকে ডিএপি সার পছন্দ করে, আমি সবসময় টিএসপি দেওয়ার চেষ্টা করি, এবং মোরগগঞ্জ যে টিএসপি সারটা আছে ওটা দেওয়ার চেষ্টা করি। তো আমি বিঘা প্রতি 33% যে বিঘা আছে, প্রতি 33% বিঘা প্রতি হিসাবটা আমি দেবো। প্রতি 33% আমি সার প্রয়োগ করতেছি হচ্ছে টিএসপি দিতেছি হচ্ছে 16 কেজি, যেটা হচ্ছে শতক প্রতি হিসাব করলে পড়তেছে 500 গ্রাম। প্রতি 33% টিএসপি 16 কেজি দিতেছি। জিপসাম দিতেছি হচ্ছে 15 কেজি। এটা যদি আপনি শতাংশ প্রতি হিসাব করেন তাহলে হচ্ছে 450 গ্রাম। আর এমওপি বা পটাশ বা লাল সার যেটা আছে ওটা দিতেছি হচ্ছে 12 কেজি, 360 গ্রামের মতো পড়তেছে শতাংশ প্রতি। বিঘা প্রতি টিএসপি দিতেছি হচ্ছে 16 কেজি, জিপসাম দিতেছি হচ্ছে 15 কেজি, পটাশ বা লাল সার দিতেছি হচ্ছে 12 কেজি। জিঙ্ক দিতেছি হচ্ছে প্রতি বিঘা জমিতে 1.5 কেজি জিঙ্ক, 1 কেজি বোরন, 2 কেজি ম্যাগনেসিয়াম, 1 কেজি হচ্ছে দানাদার বিষ। ভালো মানের যে দানাদার বিষটা আছে এটা দিতেছি 1 কেজি। তো এগুলা সব একসাথে মিক্স করে শেষ চাষের আগে, অর্থাৎ জমি দেখতেছেন হচ্ছে চাষ দেওয়া আছে, একটা করে চাষ দেওয়া। তা আজকে হচ্ছে আমি ফাইনাল চাষ দিব, অর্থাৎ শেষ চাষ দেওয়ার আগে সমস্ত সার একসাথে মিক্স করে আমি আমার জমিতে প্রয়োগ করতেছি। জিঙ্ক সারটা অবশ্যই আলাদা দেওয়ার চেষ্টা করবেন, কারণ জিঙ্ক যেহেতু এটা হাই ভিটামিন, এটা একসাথে মিক্স করার দরকার নাই। কিন্তু আমি যেটা করতেছি বা আমরা যেটা করি সবসময়, আমরা সবসময় পুরোটা একসাথে মিক্স করে দিয়ে দিই, তেমন কোনো সমস্যা হয় না। কারণ এটা আলাদা আলাদা ছিটানোর সময় পাই না বা সময় নাই, এই জন্য হচ্ছে সম্পূর্ণ জিঙ্ক সহ সম্পূর্ণ সার একসাথে মিক্স করে তারপরে দিয়ে দিই। আমি আবারও বলতেছি হচ্ছে টিএসপি 16 কেজি বিঘা প্রতি 33% বিঘা, টিএসপি 16 কেজি, জিপসাম হচ্ছে 15 কেজি, পটাশ বা লাল সার হচ্ছে 12 কেজি, জিঙ্ক 1.5 কেজি, বোরন 1 কেজি, ম্যাগনেসিয়াম 2 কেজি, আর হচ্ছে দানাদার বিষ হচ্ছে 1 কেজি। তো ইউরিয়া সার আমি এখন শেষ চাষের আগে ইউরিয়া সার দিতেছি না। ইউরিয়া সার না দেওয়ার কারণ হচ্ছে ইউরিয়া সারটা পরবর্তীতে 3 ধাপে দিতে হইব। চারা রোপণের 12 থেকে 15 দিনের মধ্যে হচ্ছে একবার 12 কেজি, আর 30-35 দিনে দিনে একবার 12 কেজি। পরবর্তী তৃতীয় ধাপের সারটা হচ্ছে জমির অবস্থা বুঝা। তো আমি হচ্ছে চারা রোপণের পরে দ্বিতীয় ধাপে যে ইউরিয়া সার ব্যবহার করবো 12 থেকে 15তম দিনে, তখন হচ্ছে প্রতি বিঘায় 12 কেজি ইউরিয়া সার দিব। আবারও কিছু পরিমাণে আপনার তখন তখন কিছু পরিমাণে আবারও আমি টিএসপি দিয়ে দিব। এখন এখন আমি দিতেছি হচ্ছে বিঘা প্রতি 16 কেজি টিএসপি, তখন আমি বিঘা প্রতি হচ্ছে আপনার 6 থেকে 8 কেজির মতো টিএসপি দিব, এটা অবস্থা বুঝা। তখন আবার আমি টিএসপি দিব। আবার 7 বিঘা প্রতি 1 কেজি সালফার বা থিওবিট, তখন 1 কেজি বিঘা প্রতি সালফার বা থিওবিট স্প্রে করব প্রথম কিস্তি ইউরিয়া সার প্রয়োগের সময়। এটা হচ্ছে জমিটা যখন আমার বয়স লাগানোর পরে 12 থেকে 15 দিনের সময় হচ্ছে প্রথম কিস্তি ইউরিয়া সার প্রয়োগ করব হচ্ছে বিঘা প্রতি 33% বিঘায় 12 কেজি। টিএসপি আবারও তখন আমি কিছু দিব, সেটা বিঘা প্রতি 6 কেজি বা 8 কেজি দিয়ে দিব। এবং প্রতি বিঘায় 33% 1 কেজি হচ্ছে সালফার বা থিওবিট বা কুমুলাস আপনি যেটা দিতে পারেন, প্রতি বিঘায় 1 কেজি সালফার দিয়ে দিব। তো এইভাবে হচ্ছে আপনার প্রয়োগ করব। তো 12 থেকে 15তম দিনে যদি আপনি সালফার প্রয়োগ করেন তখন ধানের কুশির সংখ্যা বৃদ্ধি পায়, এই জন্য হচ্ছে থিওবিট বা সালফারটা ব্যবহার করা হয়। আর অবশ্যই জমিতে আপনার 25 থেকে 30 দিন পর্যন্ত জমিতে পানি ধরে রাখার চেষ্টা করবেন, এতে করে জমিতে আগাছা কম হয়। তো আগাছা যেন না হয় এই জন্য হচ্ছে আমি চারা রোপণের 5 থেকে 6 দিনের মধ্যে হচ্ছে একটা করে আগাছানাশক দিয়ে দিব। কি আগাছানাশক দিব তখন হচ্ছে আমি আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর সারগুলো হচ্ছে অনেকেই কি করে, জমিতে যে সমস্ত সার প্রয়োগ করা হয় অনেকেই কি করে চারা রোপণের পরে এই সারটা প্রয়োগ করে। চারা রোপণের পরে সারটা প্রয়োগ করলে আমার থিওরি অনুযায়ী সারটা কিন্তু মাটির উপরেই থাকে, খুব বেশি একটা মাটির নিচে যেতে পারে না। এই জন্য আমরা সারটা যেটা প্রয়োগ করি এটা হচ্ছে শেষ চাষের আগে। তো শেষ চাষের আগে যখন আমরা জমিতে সারটা প্রয়োগ করে দিই তখন হচ্ছে আপনার
যখন আমরা চাষ করি, হাল চাষ করি, তখন হচ্ছে ওই চাষের সাথে সারটা মিক্স হয়ে একদম জমির সম্পূর্ণ মাটির সাথে মিক্স হয় এবং জমির নিচ পর্যন্ত মিক্স হয়ে যায়। এই জন্য সবসময় শেষ চাষের আগে হচ্ছে আপনি সারটা দেওয়ার চেষ্টা করবেন।